সাইন করে দাও। এটা কি? ডিভোর্স লেটার। সাইন করে দাও। ডিভোর্স লেটার? হ্যাঁ, ডিভোর্স লেটার। তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল না। কি বলতেছো তুমি? কেন, আমি কি ইংলিশ বলতেছি? আমি তো এখানে বাংলাই বলতেছি, খুব ভালো করে বলতেছি। তুমি বুঝতেছো না? তোমার এখন কিচ্ছু নাই, তুমি একটা রাস্তার ভিখারি হয়ে গেছো। আর তোমার মতো ভিখারির সাথে সংসার করা তো আমার পক্ষে ইম্পসিবল। দেখো প্লিজ, তুমি এমনটা করো না, কারণ তোমার আমার এতদিনের সংসার, তুমি হুট করে এইভাবে ডিভোর্স চাইতে পারো না তো তুমি। রাখো তোমার সংসার। তোমার সংসার দিয়ে কি এখন আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? তোমার সংসারে কি আছে? তোমার বাড়ি গাড়ি কোনো কিচ্ছু নাই। আচ্ছা, একটা সময় তো আমার ছিল না, এখন আর হয়তো আমি প্রবলেম পড়ছি, আমার ব্যবসা লস খাইছি, এতগুলো টাকা আমি নিয়েছি, কিন্তু তাছাড়া তো একটা সময় তো ভালো ছিলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হয়েছে, কথা বলো না কেন? আসলে কথাটা তোমাকে যে কিভাবে বলি। আরে তো ভঙ্গিতা না করে বলো, কি হয়েছে? আমি না ব্যবসা লস খেয়েছি। কি? হ্যাঁ, 50 কোটি টাকা। 50 কোটি টাকা? হ্যাঁ, আর এই 50 কোটি টাকা আমার ঋণ করা ছিল, ঋণের টাকাই আমরা ধরা গেছি। এখন এই বাড়িটা বিক্রি করে দিতে হবে, কি করবো কোনো কিছুই ভাবতে পারতেছি না। কি বলতেছো? এই বাড়ি বিক্রি করবো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? কি করবো বলো, এখন তো আমার তাছাড়া কোনো উপায় নেই, কারণ আমি এখন নিরুপায় হয়ে গেছি। এই বাড়িটা যদি বিক্রি না করে তাহলে আমি এই 50 কোটি টাকা কই থেকে দেবো তুমি বলো? এখানে কি একটা দুটো টাকা? তুমি কি বলতেছো? তুমি বাড়ি বিক্রি করবে? বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? দেখো, আমরা একটা বাসা ভাড়া নিয়ে আপাতত চালাই, তারপর আস্তে আস্তে দেখা যাক কি হয়। কি? বাসা ভাড়া করে আমি থাকবো? তো সমস্যা কি? এখন তো আমার প্রবলেম চলতেছে, ঠিক না? তো এখানে যদি আমি এই কাজটা না করি তাহলে তো আমাদের রাস্তায় থাকতে হবে, আর এই বাড়িটা ছাড়া তো আর আমার কোনো কিছু নাই এখন বর্তমানে। বর্তমানে কোনো কিছু নাই? এই বাড়ির দাম কত? এই বাড়ি বিক্রি করে কি তুমি 50 কোটি টাকা পাইবা? পাইবা না তো। ঠিক আছে, পাবো না, কিন্তু এখান থেকে তো কিছু তো ঠেক দিতে পারবো। আমার এখন কি মনে হইতেছে জানো, তুমি এইরকম একটা ডিসিশন কিভাবে নিতে পারলা? এখন কি তুমি চাইতেছো আমি তোমার সাথে যে হাতে একটা প্লেট নিয়ে তারপর ভিক্ষা করে রাস্তায় যাই? এটা কেমন বলতে বলতেছো? আর তুমি আমার সাথে ভিক্ষা করবে কেন? আমি তো আছি, আমি একটা জব খুঁজে নেবো, তাতেই তো চলবে আমাদের সংসার। আমি ওইভাবে থাকতে পারবো না। তুমি জানো না আমি কিভাবে বড় হয়েছি? আমি কি এখন তোমার সাথে যে রাস্তাঘাটে ফুটপাথে গিয়ে থাকবো তুমি তাই মনে করছো? জীবনেও পারবো না, আমার পক্ষে পসিবল না। শোনো, আমি না অস্তি বস্তিতে বড় হই নাই যে তোমার সাথে যে আমি অস্তি বস্তিতে থাকবো। ওই 3000 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিবো, ওই রুমে আমি থাকবো। আমি পারবো না, তোমাকে আমি সার্থক করে জানাই দিলাম। আমার ধারে এগুলো সম্ভব না। দেখো, মানুষের তো সবসময় একরকম দিন যায় না, যায় বলো তুমি? হয়তোবা আমার এক সময় ভালো ছিল, আমরা এখন হয়তোবা খারাপ হয়ে গেছে, তো এখানে তো কারো কোনো হাত নাই, বলো তুমি? ও, এখন কি তোমার কোনো কিছু করার নাই? কিচ্ছু করার নাই? আচ্ছা দেখো, আমি এখানে এতগুলো টাকা ঋণ হয়েছি, তারপরে আমার শেষ সময় বাড়িটুকু আমার বিক্রি করতে হবে। তো এখন তো রাস্তার থেকে তো ভালো যে আমরা একটা বাসা নিয়ে ওইখানে থাকি, আমি একটা চাকরি বাকরি নিলাম, বাস আমাদের মোটামুটি তো দুজন চলতে পারলাম। না, তুমি থাকতে পারলেও আমি থাকতে পারবো না, আমার পক্ষে পসিবল না রাস্তাঘাটে থাকা। ঠিক আছে? আমি যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি। তুমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবে না? দেখো, আমি এখন এর ছাড়া কি করবো বলো? এছাড়া কোনো কিছু করার আছে আমার? ওকে, তুমি যদি কিছু না করতে পারো তাহলে আমি অনেক কিছুই করতে পারি। ওয়েট, সাইন করে দাও। এটা কি? ডিভোর্স লেটার। সাইন করে দাও। ডিভোর্স লেটার? হ্যাঁ, ডিভোর্স লেটার। তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল না। কি বলতেছো তুমি? কেন, আমি কি ইংলিশ বলতেছি? আমি তো এখানে বাংলাই বলতেছি, খুব ভালো করে বলতেছি। তুমি বুঝতেছো না? তোমার এখন কিচ্ছু নাই, তুমি একটা রাস্তার ভিখারি হয়ে গেছো। আর তোমার মতো ভিখারির সাথে সংসার করা তো আমার পক্ষে ইম্পসিবল। দেখো প্লিজ, তুমি এমনটা করো না, কারণ তোমার আমার এতদিনের সংসার, তুমি হুট করে এইভাবে ডিভোর্স চাইতে পারো না তো তুমি। রাখো তোমার সংসার। তোমার সংসার দিয়ে কি এখন আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? তোমার সংসারে কি আছে? তোমার বাড়ি গাড়ি কোনো কিচ্ছু নাই। আচ্ছা, একটা সময় তো আমার ছিল না, এখন আর হয়তো আমি প্রবলেম পড়ছি, আমার ব্যবসা লস খাইছি, এতগুলো টাকা আমি নিয়েছি, কিন্তু তাছাড়া তো একটা সময় তো ভালো ছিলাম না। দেখো, তোমার এত নাটক শোনার না আমার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি যেটা করতে বলছি তুমি সেটা করো, কোনো কথা হবে না। সাইন
দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি একটু পাগলামি করো না, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। তোমার ভালোবাসার গুল্লি মারি, তোমার এই ভালোবাসার আমার কোনো দরকার নাই। ওই যে মানুষ একটা কথা বলে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই যায়। তোমার ভালোবাসা এতদিন ছিল, এখন তোমার টাকা নাই, পয়সা নাই, আমার ভালোবাসাও নাই। ঠিক আছে, তুমি সাইন করো, সাইন করো। মানে এখন আমি সাইন করে দিলে তোমার সব সমস্যার সমাধান হয়ে হ্যাঁ, যাবে? আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আল্লাহর রাস্তায় তোমার কাছে আমি এখন হাত জোড় করতেছি, তুমি এটাই সাইন করো, ফাইলে সাইন করো। তুমি ফাইলে সাইন করে আমাকে মুক্তি করে দাও। আমার তোমার সাথে আর বন্ধু থাকতে ভালো লাগতেছে না। সত্য সব। প্লিজ আরেকটা বার লাগবে দেখো। আমি যা ভাবার আমি ভেবে চিন্তে তারপর ডিসিশন নিছি। সাইন করো। অস্তি বস্তিতে গিয়ে আমি থাকবো, আমি থাকবো অস্তি বস্তিতে গিয়া, আমার পক্ষে কখনোই পসিবল না। যত সব ব্যবসার টাকা লস করে এসে এখন আসছে নাটক করতে। নাটক দেখানোর জন্য আসছে। ঠিক আছে, তুমি যেহেতু চাও না আমার সংসার করতে, তাহলে কি আর তোমাকে চুপ করে রাখতে পারবো আমি? কারণ তুমি এটা বুঝাই দিলা যে আসলে মানুষ যখন টাকা পয়সা থাকে তখন মানুষের ভালোবাসা থাকে, যখন টাকা পয়সা থাকে না তখন মানুষের ভালোবাসাও থাকে না। ওকে, বোঝার জন্য ধন্যবাদ। হ্যালো রাহুল, কোথায় তুমি? হ্যাঁ, আমার বাসাতে ইমার্জেন্সি চলে আসো। ওর সাথে আমার সব সম্পর্ক শেষ। ও ডিভোর্স পেপারে সাইন করে দিছে। ওকে, 2 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আসো। ওকে, রাখলাম। কি হয়েছে তোমার? কি সমস্যা এত জরুরি করো? তোমাকে তো সবকিছু বললামই, তারপরে কি আবার খুলে বলতে হবে? ও আচ্ছা, তাহলে চলো, সবকিছু আমি রেডি করে রাখছি। চলো। এই শোনো না, এখন আমি আর তোর বউ নই যে তুই আমার গায়ে টাচ করবি। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করলি? তো সাহস কিভাবে হয়? আসলে তোমাকে একটা কথা বলার জন্য তোমাকে দাঁড়া করেছি। চলে তো যাইবা, যাওয়ার আগে সত্যটা তো জেনে যাবো। সত্যি? তোর আবার কি সত্যি? হ্যাঁ বল, একটু শুনি। আসলে তোমাকে বলছি না যে আমি 50 কোটি টাকা লস খাইছি, আমার এই বাড়ি বিক্রি করতে হবে। তোর এই নাটক শোনার জন্য কি আমি এখানে বয়ে রয়েছি? আসলে আমি 50 কোটি টাকা লস খাইনি, বরং আমি 20 কোটি টাকা আমার লাভ হয়েছে। কি? তুমি না মাত্র বললা যে তুমি 50 কোটি টাকা লস খাইছো। এই যে দেখো, এখন তোমার সাথে সে অভিনয় করতে আছে। এখন তুমি তো ডিভোর্স দিয়ে দিয়েছো, তাড়াতাড়ি চলো। এই দাঁড়া, কি করতেছে না? কি ভাই, সমস্যা কি ভাই? সমস্যা কি? দাঁড়া করতেছি, এর জন্য এত কিছু নাকি? হ্যাঁ, এর জন্য এত কিছু? আসলে এতগুলো দেখছো না, সব আমার সাধারণ নাটকই ছিল তোমাকে ধরার জন্য, যে তুমি আমার অগোচরে কি নাকি কইরা বেড়া। তুমি আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার অন্ন ধ্বংস কইরা তুমি এরকম পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াও, পাখি নিয়ে বেড়ে যাও, তার সাথে সম্পর্ক করো, তার সাথে সময় কাটাও। সে কোন দিকটা তোমার অভাব রাখছে বলতে পারবা? হ্যাঁ, যখন যা চাইছো তাই তোমাকে দিছি। আমার ভালোবাসার কমতি ছিল? ছিল না, মনে হয় ছিল না। আমি তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছি, যথেষ্ট পরিমাণ তোমার জন্য করছি, আমি অনেক কিছু করছি, যা তুমি না চাইতে অনেক কিছু পাইছো। আর সেই তুমি আমার পিছনে এভাবে ছুরি মারলা। আমার অপরাধটা কি ছিল? তোমাকে ভালোবাসাটা, তোমাকে বিশ্বাস করাটা, তোমার জন্য মায়া জাগানো, এটা কি আমার অপরাধ ছিল? দেখো, আসলে আমি ভুল করে ফেলছি। আসলে ভুল তুমি করো নাই, ভুল করছি আমি। তোমাকে ভালোবাসা, তোমাকে বিশ্বাস করিয়া, তোমার প্রতি মায়া দেখাইয়া, তোমার জন্য এত কিছু করিয়া, তোমার জীবন সঙ্গী বানাই আমি জীবনে ভুল করছি। আমারও তো ভুল যেন এরকম কেউ না করে। ভালোই হয়েছে, মানে আসলে তোমার এই যে মুখোশের আড়ালে যে তোমার আসল যে রূপটা, সেটা বের করার জন্য। বুঝতে পারছো? সমস্যা নাই, যার হাত ধরছো না তার হাত ধরে চলে যাও, ঠিক আছে? চলো না প্লিজ, আমরা শুরু থেকে শুরু করি। এই যে তুমি মাঝখানে একটা দেয়াল দাঁড়া করে দিছো, এটা তো আর মানে দেয়ালটা ভাঙার মতো সাধ্য আমার নাই, কারোরই নেই, ঠিক আছে?
এই দেয়ালটা ভাঙার মতো সাধ্য কারণ নাই, কারণ তুমি দেয়ালটা নিজে তুমি তৈরি করে দিচ্ছ। আমি চাইছিলাম না এরকমটা করতে, আমি এরকমটা চাইছিলাম যে তোমার সাথে কথা বললে মানে এটার একটা ফয়সালা করতে, কিন্তু তুমি মাঝখান দিয়ে তুমি দেয়ালটা দাঁড় করাই দিছো। আসলে আমি এটা চাইছিলাম না, তুমি যেটা চাইছো সেটাই হয়েছে। সো তুমি পারবে না, মাফ করে দিও, ঠিক আছে? আসতে পারো তুমি। আর শোনো, আর একটা কথা বলে যাই, যে সুখের আশায় তুমি আমার এই হাতটা ছাড়ছো না, ঠিক আছে, সেই সুখটা যেন তোমাকে না ছাড়ে, ঠিক আছে? ভালো থেকো।